সাংবাদিক বন্ধুগণ, আমি আজকের আমার বক্তব্যের সূচনায় আপনারা সবাই এসে আজকের এই সমাবেশে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু আসরের আযান হচ্ছে, একটু পরেই নামাজ অনুষ্ঠিত হবে। কেউ না কেউ ইনশাআল্লাহ আযানের জবাব দেবেন। আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব। আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বিপুল জনসম্পদে পরিপূর্ণ। আফসোসের বিষয়, স্বাধীনতার 54 বছর এক এক করে চলে গেছে। বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল, সেই চিলগুলা চৌবারে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে। কেউ কেউ পালা থেকে আলমীর আশ্রয় নিয়েছে। আবার মসজিদ ছেলের পাশের কাছে কেউ কেউ কলা মাথায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা করিয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বলতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল দিয়ে ছিনিমিনি খেলেছে, আলেম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, ভঙ্গ করেছে, জেলে করেছে, ঘৃণা করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, দফায় দফায় তারা